হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো এখন আমি দেখাইতে যাচ্ছি যে কয়েকদিন আগে কুচে বসানো হয়েছিল মুরগিটি, সেই মুরগিটার কি অবস্থা। ঠিক আছে, আশা করি সবাই সারপ্রাইজ হবেন। তো এই যে এখানে হচ্ছে খোসা, আশা করি বুঝে গেছেন সবাই ভিতরে কি আছে। এখন এইগুলাকে আমি হচ্ছে এই যে দেখেন, এখন এটাকে আমি নামাবো। খোসাগুলো আগেই আলাদা করে রেখেছিলাম, তো এগুলো হচ্ছে গতকাল ফুটেছে মূলত। খোসাগুলো আলাদা করে আজকে প্রায় দুপুর, ঠিক আছে, প্রায় 12টা নাগাদ বাজে এখন। তো এগুলোকে হচ্ছে বাচ্চাগুলো আর একটু শক্ত হওয়ার জন্য মূলত এখানে রাখা। দেখেন এগুলো যেগুলো এখন উকি দিচ্ছে মূলত এগুলো হচ্ছে একদম পরিপূর্ণ সুস্থ, মানে আর তাপের প্রয়োজন নাই, যে কারণে তারা হচ্ছে বাইরে উকি দিয়ে দেখছে আসলে কি আছে। তবে উইংস মানে পাখার নিচে আরও কিছু আছে যেগুলো হচ্ছে একটু তাপের প্রয়োজন, যে কারণে তারা এখনও বের হচ্ছে না। ঠিক আছে, তো যাই হোক, মোটামুটি আজকে 22 দিন। তো 21 দিনে সবগুলো যেহেতু ফোটে, তাই আর এখানে রাখা যাবে না। দেখেন বের হওয়ার জন্য তাড়াহুড়া করছে, ঠিক আছে, এবং পাখাগুলো দেখেন পরিপূর্ণ হয়ে গেছে। এইটা হচ্ছে লক্ষণ, যেগুলোর পরিপূর্ণ তাপ হয়ে গেছে সেগুলো বের হওয়ার জন্য লাফালাফি করবে। দেখুন এই চারটা, ঠিক আছে, দুইটা কালো, এটা হচ্ছে হালকা লাল, আর এটা হচ্ছে একটু কম লাল। তো যাই হোক, চলুন বের করে নিয়ে যাই। এইভাবে বের করলাম। মূলত এই কালোটাকে দিয়েই বসাইছিলাম, ঠিক আছে, কিন্তু কালোটা অসুস্থ হয়ে যাওয়ার কারণে উঠে গেছে। তারপরে এটা ছিল, আল্লাহর রহমতে এটা দিয়ে আর কি বসিয়েছিলাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার হ্যাচিং রেট কিন্তু সাকসেসফুল, মানে 100%, ঠিক আছে, হ্যাচিং রেট চলে আসছে। তো এই হচ্ছে অবস্থা, দেখেন এই কালোটা উকি দিচ্ছে যে মনে হয় খাবার নিয়ে আসছি। তো যাই হোক, কুচে মুরগি এখন খাঁচা থেকে নামাবো। অনেকেই বলেছিলেন যে এইভাবে খাঁচায় কুচে বসানো ঠিক না। তো দেখুন শুধুমাত্র খড় দিয়েছিলাম কিন্তু, ঠিক আছে, খড় আর এই পাত্রটা একদম দেখেন চারদিকে দেখাই আপনাদেরকে, কোনো অংশে কিন্তু ফাঁকা নাই, একদম মুরগির পালক দ্বারা পুরো অংশটা কিন্তু ঢাকা, ঠিক আছে। তো যাই হোক, এখন হচ্ছে মুরগিটিকে আমি জাগাবো, দেখি কি অবস্থা ভিতরে। বিসমিল্লাহ, এটা উইংসটা দিয়ে এই নামালাম খাঁচা থেকে। দেখেন আলহামদুলিল্লাহ সবগুলো বাচ্চা কিন্তু সুস্থ, সবগুলোই ফুটেছে, 100% হ্যাচিং রেট, ঠিক আছে। দেখেন মুরগিটা আবার উঠে বসলো, যদিও প্রয়োজন নাই, তারপরে উঠে বসলো। মুরগিকে এখন খাবার দিতে হবে আর কি, বিশেষ করে খাবার এবং পানি। বাচ্চাগুলোকে কিন্তু পানি বা কোনো খাবারই কিন্তু এখন পর্যন্ত প্রোভাইড করিনি, মাত্র আপনাদেরকে দেখালাম। তো এটা হচ্ছে যে এখন যা করবেন, যদি আপনি মুরগি দিয়ে বাচ্চা ফোটান সেক্ষেত্রে যা করতে হবে আমি আপনাদের সেই ইনস্ট্রাকশনগুলো এখন দিব। সেটা হচ্ছে যে খাঁচা থেকে নামিয়েই প্রথমে বাচ্চাগুলোকে হচ্ছে পানি দিবেন, সাধারণ পানি অথবা খাবার স্যালাইন যেটি রয়েছে স্যালাইনের পানিটা দিবেন। এটা বাচ্চাদের যদি খুব শরীরে পানির প্রয়োজন বেশি হয়ে থাকে সেই অংশটুকু পূরণ করে দেবে। তো যাই হোক, আশা করি ওগুলো লাগবে না। আমার মুরগিটা অনেক ক্ষুধার্ত, ঠিক আছে, আমার মুরগিটা কিন্তু অনেক ক্ষুধার্ত। দেখেন ও খাবে, খাবার দিলেই, এর খাবার থলিতে কোনো খাবার নেই, ঠিক আছে, গেল 3 দিন কিন্তু ওঠে নাই। বিষয়টা হচ্ছে এইরকম, 3 দিন না খেয়ে আছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখন খাবার নিয়ে এসে খাবার দিতে হবে। আমি আপনাদেরকে দেখেছিলাম যে বাচ্চাগুলো সচরাচর মায়ের কোলের ভেতর থেকে বেশি বাহিরের দিকে আসার চেষ্টা করবে, মানে মুখ বের করবে, সেগুলোর হচ্ছে আর তাপের প্রয়োজন নাই। এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন আপনারা যদি চান। যেহেতু আমরা জানি যে 21 দিনে বাচ্চা ফোটে, তো আপনারা করবেন কি 21 দিন না দিয়ে 22 দিনে বাচ্চাগুলো বের করবেন। তাহলে হবে কি, যতটুকু তাপের প্রয়োজন, দু একটা ডিম কিন্তু একটু কম তাপ থাকে, সেগুলো কিন্তু পরিপূর্ণ হয়ে যাবে, ঠিক আছে। যাই হোক, এই যে দেখেন খাবার দিচ্ছে, এই যে দেখেন, বলছিলাম না মুরগি অনেক ক্ষুধার্ত। এই যে দেখেন বাচ্চাগুলোকে এখন নামাই দেবার থেকে এইভাবে। এই যে এটা হচ্ছে খাঁচা, এই হচ্ছে সবগুলো বাচ্চা মার সাথে দেখেন খাওয়ার চেষ্টা করবে হয়তোবা, যদিও আজকে নাও করতে পারে খাবার। এই যে এইভাবে আচ্ছা, আমি মুরগিগুলোকে সাধারণত খাঁচা থেকে নামিয়ে এইভাবে খাবার প্রোভাইড করি। দেখেন বুঝছেন বাচ্চাগুলো কত কিউট। এগুলো কিন্তু মাত্র নামালাম, একদিনের বাচ্চা বলতে পারেন, ঠিক আছে, এখনও হাঁটা শেখে নাই সবগুলো। এই যে দেখেন
এরকম করতেছে। মা মুরগিটা অনেক ক্ষুধার্ত, যেটি বলছিলাম আপনাদেরকে। তো এই ক্ষুধার্ত মুরগি কিন্তু প্রচুর খাবার খাবে, ঠিক আছে। এই যতটুকু খাবার দিয়েছি এটা দিয়ে কিন্তু আর কিছু হবে না, আবার খাবার দিতে হবে। তো এই বাচ্চাগুলোকে দিতে হবে কি, এখন পানি দিতে হবে। দেখেন খুব সুন্দর করে খাচ্ছে। মুরগিটিকে আলতো করে আদর করতে পারেন, কোনো সমস্যা নেই। দেখেন, ঠিক আছে। এই যে দেখেন পায়ের নিচে পড়ে গেছে, তাও ঠিক আছে, আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না। ওকে, এটা হচ্ছে মুরগির স্বভাব। দেখেন এই যে খুব সুন্দরভাবে খাবার খাচ্ছে। কয়টা বাচ্চা কেন, এই যে দেখেন কুকুর, আমার কুকুর দেখতে আসছে। কিছু বলবো না, কিছু বলবো না, আমি আছি। এই হচ্ছে অবস্থা। এখন পানি দিতে হবে। আমি আপনাদেরকে বললাম যে আমি কিন্তু সচরাচর বলতে 99% কিন্তু একদম ন্যাচারাল যে পদ্ধতি, সে পদ্ধতিতে কিন্তু মুরগি দিয়ে বাচ্চা ফুটিয়ে থাকি। কোনো ধরনের মেডিসিন বা কোনো কিছু কিন্তু আমি ইউজ করি না। এই যে আমি আপনাদেরকে মেডিসিনের কথা বললাম, স্যালাইনের কথা বললাম, এটি যদি নাও দেই, বিশেষ করে এই সময়টা লাইসোভিট অনেকে ইউজ করতে পারেন নাভি শুকানোর জন্য, ঠিক আছে। মূলত লাইসোভিটটা নাভি শুকানোর জন্য দিতে হয় মুরগি। এই যে দেখেন, তো আপনারা চাইলে কিন্তু লাইসোভিটটা ইউজ করতে পারেন, যদি না চান তাতেও কোনো সমস্যা নেই। আমি আবারও বলছি, আমি কিন্তু পূর্ব পরীক্ষিত বা অনেক বারের এক্সপিরিয়েন্স থেকে বলছি যে এখানে হচ্ছে শুধুমাত্র যদি পানি দেন তাতেও কিন্তু কোনো ধরনের সমস্যা হবে না। যদি পারেন স্যালাইন অথবা সাথে লাইসোভিটটা যে কোনো একটা ইউজ করতে পারেন। আবার স্যালাইন দিলে দিতে পারেন, লাইসোভিটটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে দেখেন, আচ্ছা, এই যে পানি, এটার মধ্যে পানি দিয়ে এইভাবে হচ্ছে মুরগি যখন দেখবে তখন বাচ্চাগুলো কিন্তু আস্তে আস্তে খাওয়া শিখবে, ঠিক আছে। এটার ভিতরে একবার দেখাতে হবে এটার ভিতরে পানি আছে, এটা যদি ওরা বুঝতে পারে তাহলে কিন্তু ওরা খাওয়া শুরু করে দেবে, ঠিক আছে। এই যে দেখেন, এইটাকে আস্তে করে দিলাম। মুরগির দেখেন, মুরগির নিচে অনেকগুলো আছে অলরেডি, ঠিক আছে। তো এই হচ্ছে পরিপূর্ণ ডে 1-এর কার্যক্রম। প্রথম দিন খাঁচা থেকে নামিয়ে যা করবেন এটি মূলত কোনো কাজ নেই আপনার। যদি আপনি একদম ন্যাচারাল পদ্ধতিতে দেশি মুরগি পালন করতে চান তাহলে এর থেকে আর বেশি কিছু দিতে হবে না। খাবার এইভাবে খাবার দেবেন মুরগিকে। যেহেতু আমি আগেই বলছি প্রায় 3 দিন যাবত না খাওয়া মুরগি, সেক্ষেত্রে একটু ভারী ধরনের খাবারগুলো দেওয়ার চেষ্টা করবেন। তো দর্শক, আজ এ পর্যন্তই। কথা হবে আগামীতে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।